আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সাদর সম্ভাষণ ও সালাম জানিয়ে আজকের পর্ব শুরু করতে যাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আজকে দেখতেই পাচ্ছেন রাইট ফর্ম অফ ভার্বসের আমরা যে আলোচ্য বিষয়গুলো নিয়ে এসেছি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। সেটা হলো কি আজকে আজকে আলোচনা ইতিপূর্বে যতগুলো পর্ব দেখেছেন সবগুলোই কিন্তু পার্ট বাই পার্ট ভাগ করা আছে। যেমন এখন আলোচনা চলছে আইএনজি ফর্ম, তাহলে পার্ট 1, 2, 3, 4, 5, 6 এভাবে শিখে নিলে আপনার জন্য সহায়ক হবে। কী জন্য? কখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কখন পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এগুলো আমরা জানা থাকবে। তাহলে এই বিশেষ কৌশল বা নতুন কৌশলে আমরা শিখে নিচ্ছি। কিন্তু যদি কেউ ভিডিওতে নতুন হয়ে থাকেন, পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার ফারুকস লার্নিং ইংলিশের সাথে থাকুন, জীবনটাকে আলোকিত করুন। তো বন্ধুরা, আর কথা নয়, আজকে আমরা দেখতেই পাচ্ছেন মাত্র 3টি করে সূত্র নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করেছি। আমরা দেখে নিলাম সিম্পল সেন্টেন্স। আমরা কিন্তু জানি সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে। তাহলে সিম্পল সেন্টেন্সে দুটি কাজের মধ্যে দুটি কাজ হলো, মনে করেন, মধ্যে একটি আগে অন্যটি পরে, এরকম ঘটেছে বোঝায়। যদি বোঝায় তাহলে খেয়াল করতে হবে যে অংশটি আগে সম্পূর্ণ হয় বা ঘটেছে, তাহলে কি হবে? তার সাথে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বা আইএনজি ফর্ম হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ফর্ম বসাতে হবে। তো দেখে নিলাম যে অংশটুকু আগে ঘটছে, যেমন পাস দি এসএসসি এক্সাম। যেমন এই যে পাস আছে, ড্যাশ পাস দি এইচএসসি এক্সাম। তাহলে কি সাবজেক্ট কিন্তু এখনও আসে নাই, দি বয় এই সাবজেক্ট। আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে। তাহলে তো দেখতেই পাচ্ছি এখানে ড্যাশ আছে, ব্র্যাকেটে আছে পাস দি এইচএসসি এক্সাম। এখনও কিন্তু সাবজেক্ট আসে না। আমরা কিন্তু দেখেছি যে এরা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে। যেমন দি বয় মাত্র শুরু হলো, ডিড, এই যে ভার্ব শুরু হয়েছে, এটা একটা সাবজেক্ট একটা ভার্ব গেল। এই ধাক্কায় কিন্তু আমাদের সেন্টেন্স চেনা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। বন্ধুরা, একটা সাবজেক্ট একটা ভার্ব নিয়ে কিন্তু সিম্পল সেন্টেন্স গঠিত হয়। তাহলে অনার্স ইন ইংলিশ, তাহলে কি হলো? তাহলে ইংলিশ অনার্স করার আগে কি করেছে? এইচএসসি পাস করেছিল, যে পাস, কী হবে? পাসিং। তাহলে দুটি অংশ, এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ, সামনের অংশটা কি হবে? আইএনজি ফর্ম হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে। ধন্যবাদ বন্ধুরা, দেখে নিলাম এক ঝলকে। আমরা 2 নম্বর সূত্রে আসি। একই কথা বলা হচ্ছে সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে। সিম্পল সেন্টেন্সে কয়টা ভার্ব থাকলে? দুটি ভার্ব থাকলে সাবজেক্ট এর ঠিক পরের ভার্বটি, সাবজেক্টের ঠিক পরের ভার্বটি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কী হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়। আমরা কিন্তু ভয়েস চেঞ্জ জানি। আচ্ছা, ভি প্লাস ওই যে আইএনজি দেওয়া আছে। এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। আমরা বিষয়টা জেনে নেই। এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে? পারফেক্ট পার্টিসিপল হবে। আমরা কিন্তু পারফেক্ট পার্টিসিপল কাকে বলে জানি? হ্যাভিং প্লাস ভার্বের কি পাস্ট পার্টিসিপল। তো বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি। এখানে এক্সাম্পল আনা হয়েছে দি ট্রেন। দি ট্রেন, এটা কি? রান আছে ব্র্যাকেটে, ফার্স্ট ইজ মিউজিং, এই যে এইটা কিন্তু ভার্ব, মূল ভার্ব। তাহলে সামনের কি হলো? সাবজেক্টের পরের যেটা ভার্ব সেটাই কিন্তু আইএনজি করা হলো। দি ট্রেন রানিং, রান না হয়ে কী হবে? এখানে কি রান্না হয়ে কী হবে? এখানে ভার্বটা কী হবে? আইএনজি হবে, রানিং। আচ্ছা, তাহলে দি সান, এই যে হ্যাড সেট উই ওয়েন্ট হোম, এটা কি? এটা পাস্ট ফর্মে আছে, অতএব এটাকে হ্যাভিং সেট। জি বন্ধুরা, আমরা দেখে নিলাম এটা পারফেক্ট পার্টিসিপল হয়ে গেল কিন্তু। আচ্ছা, হ্যাভিং প্লাস মূল ভার্বে পাস্ট পার্টিসিপল, এটাকে পারফেক্ট পার্টিসিপল বলা হয়। আচ্ছা, 3 নম্বরে আসি। ক্যান নট হেল্প, কুড নট হেল্প। ক্যান নট হেল্প, কুড নট হেল্প, অ্যাভয়েড, ফিনিশ, এনজয়, অ্যাডমিট, কনসিডার, ডিলে, ডিফার, ডিনাই, ডিটেস্ট, ডিসকাস, ডিসলাইক, এসকেপ, এক্সকিউজ, ফ্যান্সি, ফরগিভ, ইমাজিন, ইনভলভ, কিপ, পার্ডন, রিকমেন্ড, স্টার্ট, স্টপ,
সাজেস্ট, আন্ডারস্ট্যান্ড, মাইন্ড, অবজেক্ট, প্র্যাকটিস, এগুলোর পরে কি হয় ভার্ব প্লাস আইএনজি। একটা এক্সাম্পল দিয়ে শেষ করা হয়েছে, কারণ এতগুলো এক্সাম্পল আনতে গেলে অনেক সময় লাগবে। আপনার এই শব্দগুলো যে কোনো একটা থাকলেই কি করতে হবে, এই যে সাবজেক্ট আই ক্যান নট বা ক্যান নট হেল্প, আই ক্যানট হেল্প, এগুলো এদের পরের ভাবটা আইএনজি হবে, এক কথায় শেষ। এই যে লাভ, লাফিং অ্যাট দিস, মানে এটা দেখে না হেসে আমি আর পারলাম না। তো যাই হোক বন্ধুরা, আমরা এই শব্দগুলো অবশ্যই আয়ত্ত করি। অতি অল্প সময়ের মধ্যে আমরা চমৎকার বিষয় শিখে নিলাম বন্ধুরা। তো সামনে নতুন কোনো পর্বে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।